আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, তেলাওয়াত করেছি এমন একটা কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আধা ঘন্টা বসেছিলাম আর আধা ঘন্টা ওয়াজ করব, বাস আমার কোটা কমপ্লিট। এই আধা ঘন্টার ভিতরে যেমন ফুলফিল প্যারা মুস্তাফার মোহাম্মত আপনাদের সিনাতে আমি খুঁজে পাই। একবার জোরে পড়ুন সুবহানাল্লাহ। মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি। এই কোরআন দুনিয়ার বুকে কিছু লোক আছে, কেউ বলতে আছে 90 পারা কোরআন, কেউ বলে 60 পারা কোরআন। এই কোরআন তুমি বলো না, তুমি কয় পারা? এই কোরআন তুমি এমন জায়গাটা বসলে আমরা তুমি বলে দাও কোরআন তুমি 30 পারা না 90 পারা? কোরআন বলতে আছে শোনো, আমি বিসমিল্লাহর বে থেকে শুরু হয়েছি, ওয়ান্নাসি ওয়ান্নাসের সিনে খতম হয়েছি। অতএব ওয়ান্নাসের সিনকে আগে রাখো, বেকে পরে রাখো, সিন বে সাফ। এই কোরআনে যা আছে লোহে মাহফুজে কোন ইশারা দেওয়া নাই কে হ্যাঁ এইটা 30 পারাই। কোরআন বলতে আছে ব্যাখ্যা তো করা নাই, তাফসীর তো করা নাই, ইশারা দেওয়া আছে শুরুতেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফে ইশারা দাও, লামে ইশারা দাও, মিমে ইশারা দাও, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই এমন একটা কিতাব যার ভিতরে আজ দুনিয়ার বুকে কিছু লোক মনের ভিতরে আশা রাখে এ কোরআন যদি তাওরাত কিতাব আসলটা পেতাম তো পড়তাম, এ কোরআন যদি জবুর পেতাম তো পড়তাম। আজ দুনিয়ার বুকে মানুষ আশা রাখে যদি ইনজিল কিতাব পেতাম, আসমানি ছোট বড় तमाम কিতাবের ভেতরে কিতাব পেতাম তো পড়তাম। কোরআন আওয়াজ দেয় শুনে রাখো, तमाम কিতাবে যা আছে কালামুল্লাহর মধ্যে তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। ও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। কোরআন বলে ইয়া রাসূলুল্লাহ আমিও কোরআন আপনিও কোরআন। সুবহানাল্লাহ আমিও কোরআন আপনিও কোরআন। আমি হলাম যিকরুল লিল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমিও নূর আপনিও নূর, আমিও বেমিসাল আপনিও বেমিসাল। আপনিও আল্লাহর তরফ থেকে আমিও আল্লাহর তরফ থেকে। আমার আয়াত ধুইয়ে পানি খাইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। এ প্যারা মুস্তাফা আপনার চুপ্পা ডুবিয়ে পানি খাইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। আমি নারাই আপনি সারা পাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। নবী পাকের শান কাকে জিজ্ঞাসা করি? যে মালিকের শান বড় তো গোলামেরও শান বড়। মালিক কোন নবীর? আপনি আমি উম্মতি। আপনি আমি কোন নবীর উম্মতি? আপনি আমি ওই প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম। যে নবী শান কাকে জিজ্ঞাসা করব? যারা হাজী সাহেব কিছুক্ষণ আগে দেখা করতে গেছিলেন, বলেন আমার হাঁটুর ব্যথা, কই হাজী? এই তো সামনে আছে। হাজী সাহেবকে জিজ্ঞাসা করুন, হাজী সাহেব মদিনার বুকে বিড়াল তো দেখলেন অনেক, তো বলুন না বিড়াল কোন কাউকে, কোন বিড়ালকে আপনার নজরে কি পড়েছে কে মদিনার দিকে ও পেছন করেছে? সুবহানাল্লাহ। বিড়াল বলে মদিনার চত্বর তো ঘুরি, ভুলেও রওজার দিকে পিছন করি না। ওই নবীর আপনি আমি বলো যে কাকে জিজ্ঞাসা করবো? সবচেয়ে ঘর একটা জায়গা হয়ে গেছি আপনার এতে বাগপাড়াতে, মেয়ে লোকগুলো ক্যাচ 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 করছে, ছেলেগুলো রাখছে চুপ করো। দাম বলে শোনো, যেদিন এরা চুপ করে যাবে জেনে রাখবা কিয়ামত খুব কাছে।
অতএব ওরা বলছে তো বলতে দাও, এটা ওদের ফিতরত। সুবহানাল্লাহ, আল্লাহ গানি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহিবের কোন ব্যক্তি কত বড় জিনিস, আর যদি ঘরের খবর কেউ জানে সেটা হলো তার স্ত্রী। স্ত্রী ছাড়া বাহিরের লোক কত খবর জানবে না, যে ঘরের লোক খবর জানে। এই জন্য আল্লাহ রাসূলের শান কি সাহাবী আসলেন, আপনার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, মা জান আপনি আমার রাসূলের ক্যারেক্টার বর্ণনা করুন, আপনি আমার রাসূলের চরিত্র বর্ণনা করুন, আপনি আমার রাসূলের আখলাক বর্ণনা করুন, আপনি আমার রাসূলের মিয়ারে জিন্দেগি বর্ণনা করুন। মাও তো মা ছিলেন, নবী পাক সাহিবে লাউলাকে সহধর্মিণী বলতে আছে, হে আল্লাহর রাসূলকে মুআজ্জাজ সাহাবীও, আপনি कुरान नहीं पढ़ा? बोले हाँ पढ़ा है। बोले वखाना खुलकुल खुला सारा कुरान ही हलो मोहम्मद रसूलुल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। ये हलो माয়ের বাক্য। বেটি কি বলছে শুনুন। ফাতেমাতুজ জাহরা কে জিজ্ঞাসা করা হলো, এই ফাতেমা प्यारा मुस्तफार शान বর্ণনা করো। জোরে পড়েন সুবহান আল্লাহ, জোরে পড়তে হবে সুবহান আল্লাহ। ये फातिमा शान এমন, ফাতেমাতুজ জাহরা শান ও শওকত এত উচ্চ, এত বুলন্দ বালা যে ফাতেমাতুজ জাহরাকে যে আমার খায়রুল মিনার সাহেব বক্তব্য রাখতে রাখতে বলছিলেন, ফাতেমাতুজ জাহরা औलाद যাবে না, বলে শুধু তাই নয়, ফাতেমাতুজ জাহরাকে যারা ভালোবাসবে এরাও জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমার গোলামরাও জাহান্নামে যাবে না, কিন্তু যিনি গোলাম হবেন তার নিজের শর্ত কোথায়? যে গোলাম হবেন তিনি নামাজি হবেন। ফাতেমার গোলাম হবে না। হ্যাঁ, এক এক জনা বলছে যে ভাই আর নামাজের বক্তব্য দিয়েন না। বলে কেন? বলে মৌলবীরা কোরআন শরীফের কথা বলে আর মিছা কথা বলে। বলে কি বলে? বলছে तमाम ভাষা কাম থেকে হ্যাঁ নামাজ বলছে আমি বাঁচিয়ে নি। মৌলানারা যে এত বলছে তো কই বাঁচছে? একটা নামাজই তো বাঁচে না, গোলমাল করতে আছে। নামাজ বলতে আছে খবরদার আলিমে দ্বীনদের দিকে আঙুল তুলিয়ে রাখো। আল্লাহ পছন্দ করে হৃদয়কে বেছেছেন, তাই কোরআনকে লিখেছেন। আল্লাহ তার কালামকে তার হৃদয়ে রেখেছেন, হাদিসে পাককে তাদের হৃদয়ে রেখেছেন। তাদের এদের সম্মান অনেক, এরা মিথ্যা বলে না। নামাজ বলতে আছে শোনো, আমাকে দোষ দিবার আগে তুমি লক্ষ্য করো কি তোমার নামাজ কেমন হচ্ছে, তোমার গোসল ঠিক হচ্ছে কিনা। তুমি দেখো তোমার গোসলের ফরজ আদায় হচ্ছে কিনা। তুমি গার্গিল করতে কথা বলতে বলতে ভুলে যাওনি তো? তুমি গার্গিল করার পরে টাকার হিসাব করতে নাকে পানি দিতে ভুলে যাওনি তো? কিংবা তুমি গোসল সারা অঙ্গ তো ধুয়েছো, কোন জায়গা শুকা পড়েছে সেই জায়গায় ভিজা হাত বুলিয়ে দিয়েছো, তারপরে এমনটা হয়নি তো যদি কোনো জায়গা শুকা পড়ে যায় ওখানে পানি গড়িয়ে দিতে হবে, যদি পড়তে হবে সুবহানাল্লাহ। নামাজ বলতে আছে যদি তোমার গোসল সুন্দর হয় তো লক্ষ্য করো তোমার ওযুতে কোনো ত্রুটি নাই তো। কোন আলিমের দ্বীনকে দেখাও, যদি তোমার ওযু সুন্দর হয় তো দেখো তোমার কাপড় ঠিক আছে তো। আচ্ছা বলেন, আপনি আপনার বিবিকে যদি কাপড় কাচতে দেন, দুটা পাঞ্জাবি, দুটা পায়জামা কিংবা লুঙ্গি, তো আপনার যেমন চারটা হলো তো আরো তো 4-5টা আছে নাকি? বড় আছে। বাচ্চাদেরও দুই একটা কাপড় আছে। তারপরেও যদি আপনি ওকে কিনে তোমার আপনার কাপড় থোড়াই ভালো করে কাছে দুভাবে মেলি দিবে, যে যেমন নাপাক আছে তেমনি থাকবে। আমি তো মারতে পারলাম না, ও খেলে খাও, খেলে খাও। এ আমার প্যারা সুবহানাল্লাহ। কাপড় নিজে কাচুন,
নিজের কাপড় নিজে কাচুন, না হয় স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার রাখুন যাতে আপনার কাপড় সে পবিত্রতার সাথে কাচতে পারে। একবার পানিতে ডুবাবে, নিচড়াবে, আবার কল ছেড়ে যদি দেয় তো কলে আবার পানি দিয়ে ভালো করে ডুবিয়ে দিয়ে আবার নিচড়াবে। আর যদি পুকুরে হয় তো কাপড় কচলানোর পরে ডুবাবে, নিচড়াবে, আবার রাখবে, আবার নিচড়াবে, আবার রাখবে, আবার নিচড়াবে। 3 বার নিচড়ানোর পরে কাপড় যদি কোনো রকম ময়লাও থাকে তো জেনে রাখুন পবিত্র হয়ে। নামাজ বলতে আছে যদি তোমার গোসল সুন্দর হয়, তোমার যদি ওযু সুন্দর হয়, তোমার যদি কাপড় পবিত্র থাকে তো দেখো একটা জিনিস কে সুদের টাকা ঢোকে না। তো যদি ওটা না থাকে তো কন্টিনিউ করো, তোমার নামাজ তোমাকে ফাহশা কাম থেকে বাঁচাবে। আমার প্যারা সুবহানাল্লাহ গান্ধী ফাতেমাতুজ জাহরাকে জিজ্ঞাসা করা হলো, ফাতেমা আমার নামের শান বর্ণনা করো। তো মা ফাতেমাতুজ জাহরা বলছেন যে সারা বিশ্ব ঘুরো, ঘুরো, ঘোরার পরে যা কোথায় কি আছে সেটা আমাকে বর্ণনা করো, কোথায় কি আছে আমাকে বর্ণনা করো, তারপরে আমি নবীর শান বলতে আছি। আচ্ছা বলা সম্ভব? কিছু বেশি কিছু করতে হবে না, গঙ্গার ধারে ধারে করলে ও আর বাড়ি ফিরে আসবে না, গঙ্গা শেষ হতে। সারা বিশ্ব তো দূরে থাক বলে বিশ্ব যদি ঘুরি আর কোথায় কি আছে বর্ণনা করা অসম্ভব। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র জবানের সাথ করেন যে আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেন কুল্লু মাতাআদ দুনিয়া কালিল। যদি কালিলের খবর তুমি না দিতে পারো তো আমি খুলকিল আযীমের খবর দেই কি করে? ইন্না আতাইনাকাল কাউসারের ব্যাখ্যা দেয় কি করে? আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে শান ও শওকতকে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছেন। ওই নবীর আপনি আমি গোলাম জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আজ দুনিয়ার বুকে আপনি আমি মনে করতে আছি কি আপনি আমি জন্মেছি মরে যাব, বলে না না, আলামে আরওয়াতে ছিলেন, ওটা এক ধরনের দুনিয়া। ওখান থেকে আল্লাহ পাক আপনাকে আরেক দুনিয়াতে পাঠালেন, যে দুনিয়ার নাম হলো আলামে আজসাদ, আলামে ইলহাম। মা জননীর পেট, মা জননীর পেট থেকে আল্লাহ পাক বললেন দুনিয়া বদল, দুনিয়া বদলতে বললেন। তো ওখান থেকে যখন আরেকটা দুনিয়াতে আপনি আসলেন, আরেকটা জায়গায় আসলেন, এই জায়গার নাম হলো আলামে আজসাদ। এই আলামে আজসাদ থেকে, দুনিয়া থেকে যখন আপনি কবরে যাবেন, ইন্তিকাল করবেন, ওই জায়গার নাম হবে আলামে বারজাখ। আলামে বারজাখের পরে রব্বুল আলামিন বলবেন এটা তোমার শেষ নাই, দুনিয়া বদল দে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনাকে উত্তোলন করা হবে আলামে আখিরাত। আলামে আখিরাতের পরে ফাইনাল ডিসিশন হবে কি কোন দিকে যাবে। আল্লাহ বলেন বান্দা যদি মরে যাবি জাহান্নামে মার খাবি, মরে যদি যাবি জান্নাতে আপেল খাবে। এই জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর দুনিয়ার বুকে কিছু লোক আছে যারা এদিক সেদিক করতে আছে, মনে করতে আছে আমি বিরাট কিছু আমল করি। যদি রাত্রি বেলায় সুবহানাল্লাহ সারা সারা রাত নামাজ পড়ে আর ফজর নাই, হযরতে উমরে ফারুক বলতে আছেন শোনো, তুমি সারা সারা রাত নামাজ না পড়ে শুধু ফজরটা পড়ো, তাহলে অনেক বেশি পড়া হবে, অনেক বেশি পড়া হবে। এ আমার প্যারা আল্লাহর নবী সাহিবে লাউলা তালিম দিতে আছেন। পড়েছি মহা মূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক আল্লাহ পাক ঘোষণা করেন কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও। রব্বুল আলামিন বলেন হে প্যারা মুস্তাফা, ডাইরেক্ট আমাকে যারা ভালোবাসবে তারা ফানা হয়ে যাবে, যারা ডাইরেক্ট আমাকে ভালোবাসবে তারা গুমরাহ হয়ে যাবে। নবী গো কেউ যদি
আমাকে ভালোবাসতে চায় তো আপনি এলান করে দিন ফাত্তাবিউনি, আমি নবী মুস্তাফা আপনার প্যারা মুস্তাফা যে আপনার সঙ্গে ওয়াফাই করবে। আল্লাহ বলতে আছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আমার নবীর শান কত সুন্দর। আমার নবী সাহিবে লাউলা রাস্তা দিয়ে চলে যেতে আছে। একটা রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছেন একটা লাল রঙের উট। সুবহানাল্লাহ, হাজী সাহেবরা জানেন, আলিমে দ্বীনরা জানেন যে সুরখ উট আরবে প্রচুর দাম। মোটা তাজা সুরখ লাল রঙের উট প্রচুর দাম। বলেন এই উটটা আমাকে বিক্রি করবে? তারা বললেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বিক্রি করে দেব। বলে বিক্রি যদি করে দাও তাহলে দাও বিক্রি করে। এ আমার প্যারা সুবহানাল্লাহ, আপনি দাম করলেন, উটটাকে নিয়ে চলে যেতে আছেন। যেমনই উটটাকে নিয়ে চলে যেতে আছেন সুবহানাল্লাহ, চোখের উজাল হয়েছে। যার উট ছিল পাশের জোড়াকে জিজ্ঞাসা করে ভাই জানো ওই লোকটার নাম কি? তো বলছে না আমি ওনার নাম জানি না, ওনাকে চিনিও না। বলে নাম জানো না? বলে না। বলে ওনাকে চিনোও না? বলে কি করছিলে এতক্ষণ ধরে? বলে আমি ওনার জুলফের দিকে তাকিয়েছিলাম, আমি দেখছিলাম যে ওনার জুলফে মনে হচ্ছিল যেন আল্লাহ পাক तमाम কায়নাতকে ঝুলিয়ে রেখে দিয়েছে। আমি ওইটা দেখে ফরিস্তা হয়ে গিয়েছি। পাশের জোড়াকে জিজ্ঞাসা করেন যে তুমি দেখোনি কেন? বলে আমি দেখতে আছি ওই যে গাছ দেখছো, ওই যে পাহাড় দেখছো, ওনার দান্দানে মুবারক থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল আর ওই দান্দা ওই পাহাড়ের মধ্যে পড়ছিল। এই দান্দানে মুবারক দাঁতের আলো বিচ্ছুরিত হচ্ছিল আর ওই পাহাড়ে পড়ছিল, পাহাড় আলোয় আলোকিত হচ্ছিল। একবার আমি পাহাড়ের দিকে তাকাই, একবার ওনার ঠোঁট মুবারকের দিকে তাকাই, আবার পাহাড়ের দিকে তাকাই, আবার ঠোঁট মুবারকের দিকে তাকাই। আমি ফরিস্তা হয়ে গিয়েছি। দুইজনে বলে উট তো তোমার, তুমি কোথায় ছিলে? বলে আমি তো ওনার চেহারাতে গুম হয়ে গিয়েছিলাম। একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, সে বলছে ভাই তুমি ওনার জুলফে ফিদা হয়ে গিয়েছো। তুমি আরেকজন ওনার দন্দনে মুবারকে গুম হয়ে গিয়েছো, আরেকজন চেহারাতে নিজের সেট হারিয়ে ফেলেছো। তাইলে উট আর বিক্রি করে টাকা নিতে হবে না। যেমনই বলা, দূরে এক ইহুদির মহিলা ছিলেন, হাওদার উপরে চেপে তিনি চিৎকার দিয়ে বললেন, এই উটের মালিকরা শুনে রাখো, যদি তোমাদেরকে ওই লোকটা ওই আগন্ত যদি তোমাদেরকে পয়সা না দেন তা আমি তার জামিন থাকলাম। যেমনই বলা, লোকেরা ছুটতে ছুটতে এসে বলতে আছে বুঝতে পেরেছি যদি তোমরা না চিনো তাহলে নিশ্চয় মহিলা তুমি নিশ্চয় চিনো, তার নাম নিশ্চয় জানো। তো উনি বলতে আছেন না আমিও চিনি না। এই বলতে বলতে আল্লাহর নবীর প্যারা সাহাবী এসে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ গনি প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে সাহাবী যখন এসে হাজির, জিজ্ঞাসা করে উটটা কার? বলে উটটা আমার। বলে এই নাও পয়সা। এতক্ষণ তারা উটের পয়সার জন্য ছটফট করতেছিল। তার নবীর সাহাবী এসে যখন উটের পয়সা মিটিয়ে দিতে আছেন, তখন তারা বলতে আছে আমরা উট যার হাতে বিক্রি করে দিয়েছি, আজ আর উটের পয়সা এতক্ষণ তো দরকার ছিল, কিন্তু এখন আর দরকার নাই। যার হাতে উট বিক্রি করে দিয়েছি আমরা সকলে তার হাতে ঝুলে যেতে ঝুলে যেতে। আপনাকে আমাকে দিন দিয়েছেন মুকাম্মাল, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবী আমার বলেন যদি 200 বার সূরা ইখলাস কেহ পড়ে আল্লাহ 300 রহমতের দরওয়াজা উন্মুক্ত করে দেবে। আচ্ছা বলেন, যদি আপনার বাড়িতে অর্থ কমে যায়, রহমত না জহমত? হ্যাঁ। আর যদি স্বামী বিবিকে কিলে তো রহমত না জহমত? জহমত। এ আমার প্যারা বুঝা গেল এই 300 রহমতের ভিতরে আল্লাহ পাক নিয়ামতে আজমা ভরে রেখে দিয়েছেন। যদি স্ত্রী পড়ে তার স্বামী দ্বিতীয় পুরুষের দিকে তাকাবে না, দ্বিতীয় স্ত্রী লোকের দিকে তার স্বামী
কখনো তাকাবে না। তার স্বামী তার স্ত্রী ছাড়া অন্য কোন মহিলার দিকে বদ নজর করবে না। যদি 200 বার স্ত্রী লোক যদি 200 বার সূরা ইখলাস পড়ে আর যদি স্বামী পড়ে তো তার স্ত্রী অপর কোন পুরুষের দিকে কেউ নজর রেখে তাকাবে না। এ আমার প্যারা 200 বার যদি সূরা ইখলাস পড়ে আল্লাহ তার আর্থিক সচ্ছলতা আতা করবে। 200 বার সূরা ইখলাস যদি কেউ পড়ে তার একটে যাওয়া কামকে আল্লাহ আসান করে দিবেন। নবী আমার বলেন যদি কেউ পড়ে 200 বার সূরা ইখলাস তো 300 রহমতের দরওয়াজা উন্মুক্ত করে আর 300 গজবের পথকে আল্লাহ বন্ধ করে শুধু তাই নয় 36 বার কোরআন শরীফ খতম করলে যে সওয়াব সেই সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। 50 বার 50 বছরের গুনাহ তার মাফ করে দেওয়া হবে। জি, একজন যদি মানুষ ইন্তিকাল করে হসপিটালে তো ওখানে বেনামাজি যখন তাকে গোসল দেওয়া হয় তার ভিতরেও এক একটা খুঁজলে পাওয়া যাবে বেনামাজি। তাকে যখন কাফনানো হয় ওখানেও খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে ওর ভিতরেও বেনামাজি। যখন ওর লাশকে বার করে নিয়ে আসা হয় কাঁধে উঠানো হয় তখন তো কোনো কথাই নাই আর জানাজার কথা তো বলবই না বেনামাজি আছে কি নাই। জি সুবহানাল্লাহ। না যখন ওই লাশকে কবরে নামানো হয় তখনও বেনামাজি। তো কবর যারা খনন করে ওখানে খুঁজলেও পাওয়া যেতে পারে এক একটা বেনামাজি। এত বেনামাজি পার করে জান্নাত যাওয়া অত চারটিখানি ব্যাপার হবে না। এ আমার প্যারা। আর যদি ওই বেনামাজি হয় তো লেটার চুকি গেল। আল্লাহ এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা নবী আমার বলতে আছেন যদি 200 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ পাক জান্নাতে তাকে 20টা দালান আতা করবেন। এক একটা দালানে 70,000 করে দরওয়াজা থাকে। সুবহানাল্লাহ। আর যেদিন সেই ইন্তিকাল করবে আর জানাজাতে জিবরাইল আলাইহিস সালাম সহ 1,10,000 ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দেবেন। আপনার আমার গুনাহগারের লোকের যদি জানাজাতে জিবরাইল আলাইহিস সালাম খাটে কাঁধা লাগিয়ে দেন তো এর চাইতে আর কি আশা করা যেতে পারে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। নবীর দরবার এমন একটা দরবার এই দরবার থেকে খালি হাতে আজ পর্যন্ত কেউ যায় নাই। আমি মালদার সরজমিনে বলছিলাম যে আমার নবীর দরবার এমন একটা দরবার যে যা চেয়েছে সে তা পেয়েছে। কেউ যদি বলে আমি ডাক্তার হতে চাই আল্লাহ তাকে সুবহানাল্লাহ তাবিব বানিয়ে দিয়েছেন। নবী আমার আওয়াজ দিতে আছেন ডাক্তার যদি হতে চাও আমার দুয়ারে আসো, ব্যারিস্টার হতে চাও আমার দুয়ারে আসো, যা যা দরকার আসো। जो आते गए वो बाते गए। জি, এখন যদি নবীর দরবারে ওই টাইমে কেউ যদি বলতো আমার মোবাইল চাই পাওয়া যেত? ইসলাম আওয়াজ দিয়ে বলতে আছে হ্যাঁ হ্যাঁ ব্যাটারি ওয়ালা মোবাইল তো দেওয়া হতো না, চাইনা ওয়ালা মোবাইল তো দেওয়া হতো না, কিন্তু এমন মোবাইল দেওয়া হয়েছে যা শান তোমরা চিন্তাও করতে পারো না। হযরতে উমরে ফারুক মসজিদে নববীতে দাঁড়িয়ে আওয়াজ দিতে আছে ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে হয়ে যাও তো 300 কিলোমিটার দূরে শুনতে 300 মাইল দূর থেকে হযরতে সারিয়া শুনতে আছে। বুঝা গেল এ মোবাইল তো কম মোবাইল নাই। এ আমার প্যারা কে বার্তা এখানে দেওয়া হয়ে আছে, বার্তা ওখানে পৌঁছানো হয়ে আছে। আমার নবী সাহেবের দৌলত এর প্রত্যেকটা বাক্য সুন্দর। আচ্ছা, শেষ জিনিস যেটা বক্তব্য শেষ করতে আছি সুবহানাল্লাহ আল্লাহ হবেন। আমি আপনারা বাহালুল দানা পীর রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? খুব বড় ধরনের আলেম, উনি পাগলের বেশে ইসলাম প্রচার করতেন। লোকে ওনাকে খ্যাপা মনে করতো, আসলেই উনি তৎকালীন জামানায় বিচক্ষণ পণ্ডিত আলেম ছিলেন। বাহালুল দানা আল্লাহ পাক তাকে এমন মাহবুব করে নিয়েছিলেন যে তিনি জান্নাত বিক্রি করেছিলেন আর ক্রয় করনেওয়ালা জুবাইর।
আমি তো অত বড় পীর লয়, আমি ওনার জুতাও আমার মাথার চাবিতে আছে কিনা। জি, এত বড় আল্লাহর ওলি কিন্তু, জি সুবহানাল্লাহ। কিন্তু ছোট হলেও নিজের হাইসিয়াত মতো কিছু দিয়েছিল। আপনাদেরকে উনি জান্নাত বিক্রি করে দিয়েছিলেন, আর আমি আপনাদেরকে জান্নাতের চাবি দিয়ে চলে যাই দিব। সত্যি জান্নাতের চাবি দিয়ে চলে যাবো আপনাদের, দিব। হেফাজত কর, এমনটা মনে করেন না যে আমি কোন দোকান থেকে পেয়েছি, আমিও বড় মজবুত জায়গা থেকে পেয়েছি জান্নাতের চাবি, আমিও বড় মজবুত জায়গা থেকে পেয়েছি। যখন বলবো তো আপনার ইমান ও জান বলবে হ্যাঁ সত্য বলেছে, তো দিব চাবি। জোরে বলতে হবে। হ্যাঁ? না, আর হেফাজত করবেন একসঙ্গে বলতে হবে। এই এরা বলে না দিব, এরা মোবাইলে বলছে আমরা মোবাইলে ধরে দেবো, আপনার কথা শুনবো না, হু হাও করবো। বলেন না দেব, দিব জান্নাতের চাবি। কি চাবি আছে মৌলানা, দুনিয়ার চাবি দেখায়। আপনার ঘরের চাবি নাই, খুঁজাওয়ালা চাবি, ভালো চাবি। আমি ঠাট্টা করি না, সত্যি বলছি। এই দেখেন চাবি, হ্যাঁ, এইগুলাকে কি বলে? খাঁজও বলে, ঘাটও বলে, দাঁতও নাকি, দাঁত বলে, ঘাট বলে। এখানে যেমন এখানে ফিনিশিং এ যেমন ঘাট আছে, তেমনি ওই তালাতেও তেমনি ওখানে লিভার আছে, ম্যাচিং করবে তো তালা জোরে বলতে হবে। যদি ম্যাচিং করে যায় তো তালা খুলবে। এখন যদি আমি এই পাটাকে ভেঙে দিই বলি আমি লোহাপুরের বারাস শরীফের সাহেবের কাছে খুলি যা, খুলবে? আমি মালদাতে বলছি, বলছে একজন মালদা যতই বাহাদুরি করেন খুলবে না। উনিও কোনো পীরের মুড়ি, হ্যাঁ, তো বলছে যে খুলবে না। আমি বললাম যে এই আমি আলে রসুল আছি, নবীর আউলাদ আছি, খুলি যা। বলছে তবুও খুলবে না। বলছে হুজুর ফু দিলে খুলতে পারে, কিন্তু আপনি ভেঙে এসেছেন, ফু খুলবে না। আচ্ছা আপনাদের কি মনে হয় খুলবে? তালা বলবে জবানে হাল ধরা, ইয়ার কি পেয়েছো, ভাঙলে কেন তুমি? ঠিক না, আমার তালা ছিল, তুমি ভাঙলে কেন? এখন যদি এই একটা দাঁত থাকে, আর যদি কোচিন চলে যে সারা রাত সারা দিন, তালা খুলবে? জোরে বলতে হবে, একসঙ্গে বলতে হবে, খুলবে? খুলবে না। যদি না খুলে, হে মুসলমান, জুম্মা জুম্মা খুঁজে নে, জান্নাতের তালা খুলবে কি করে? কি করে? এখানেও যেমন 5টা দাঁত আছে, ওখানেও 5টা লিভার আছে। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে এসব ম্যাচিং করবে তো তালা খুলবে। আর না হলে সব দাঁত যদি ভেঙে দেয়, আর জুম্মা জুম্মা খুঁজেন তো সারা দিন সারা রাত খুঁজালে তালা আমার নবী বলতে আছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমি বলেছি না বড় মজবুত জায়গা থেকে চাবি পেয়েছি। নবী আমার বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের কুঞ্জি, জান্নাতের চাবি। এই আমার প্যারা, এই চাবি কি কোন রকম করে খাওয়ানো ঠিক হবে? জোরে বলতে না, ঠিক হবে না। এ আমার প্যারা মুসলমান, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু গনি, আল্লাহু গনি। কিন্তু দোজখে জান্নাত নরম তালা দিয়ে আছে, এখানে সুখ খাবে না, টুক করে খুলি বসে আছে। মরে গেলাম, চলে
সুদ খাবেন ওখানে আর টুক করে খুলি বসে আছে তওবা করেছেন কেন লক্ষণ এখানে মদ খেয়েছেন কিনা খুলি বসে আছে জাহান্নামের তালা খুলি বসে আছে তওবা করেছেন কিনা লক হয়ে গিয়েছে এ আমার প্যারা বাস অনাবরত তওবা করুন আর আল্লাহর দরবারে ফিরে আসার জন্য চেষ্টা করুন আর আল্লাহ বান্দা যারা আছেন মকবুল বান্দারা যারা নফসে আম্মারার উপরে সুবহানাল্লাহ ইয়ামদি মেহনত করতে থাকেন আর মেহনত করার কারণে নফসে আম্মারা সুবহানাল্লাহ লাওয়ামাতে পরিণত হয় তখন নেক কামের রগবত বেড়ে যায় সুবহানাল্লাহ ইয়ামদি নেক কামের রগবত বেড়ে যায় আর নেক কামের রগবত যখন বাড়ে তখন প্রত্যেকটা কাম সুবহানাল্লাহ কাউরির জন্য রাখে না মসজিদ ইমামের জন্য ঝাড় দেওয়ার জন্য রাখে না সে মসজিদ ঝাড় দেয় যে একবার মসজিদ যদি ঝাড় দিতে পারি নবী আমার বলতে আছেন মসজিদের দুবার যে পরিষ্কার করলো তাকে সে যেন হুরদের দেন মোহর মিটিয়ে দিল সুবহানাল্লাহ 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 ইয়ামদি আল্লাহ বলি এ আমার প্যারা নবী পাক সাহিবের দৌলতে শান ও শওকত কে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছেন ধরে পড়তে সুবহানাল্লাহ এ আমার প্যারা পুরুষ মানুষ যদি দাড়ি আঁচড়ায় চিরুনি করে তো প্রত্যেকটা দাড়ির পরিবর্তে 10টা করে নেকি লিখে দেওয়া হয় মেয়ে ছেলেরা হলো এইখান থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম আমরা তো ইচ্ছা করলেও হবে বলে বঞ্চিত হওয়ার কিছু নাই হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন যে তোমার স্বামীর কাপড় এই চুপ করে পুঁছো আর যদি ডাল না দাও এমনি যদি কাটো তো প্রত্যেকটা সুতার পরিবর্তে 10টা করে নেকি আমল নামায় লিখে দেওয়া সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ বেটি তো আল্লাহর রহমত জোরে পড়তে হয় বেটি বেটি আল্লাহর রহমত বেটা নিয়ামত বেটা তো নিয়ামত এবার হাসি দেখেন পুত্র সন্তান বেটা হলো নিয়ামত আর নিয়ামতের হিসাব লাগবে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ ঠান্ডা পানি আর একটা খেজুর এরও হিসাব আল্লাহকে লাগবে জি সুবহানাল্লাহ এ আমার প্যারা বেটা হলো নিয়ামত আর বেটি হলো রহমত আসমান থেকে পানি পড়ে আর 3 বিঘা জমিতে ভরিলেন কাউকে হিসাব লাগবে রাখো রহমতের কোনো হিসাব নাই সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ নবী আমার সারাপা রহমত কুরবান যাও এ বেটি ফাতিমাতুজ ज़हरा ए मां फातिमातुज ज़हरा आप पर लाखों सलाम आप उनके लिए भी रहमत है जो सरापा खुद रहमत है जो सरापा खुद रहमत है सुबहानाल्लाह बिहमदी মায়ের পায়ের তলায় আমার একটা ছোট্ট বেটা আছে আমার এখানে আমার শামীম বাবু আছে ও চিনি হ্যাঁ আপনাদের গায়ের জামাই তো আমার বড় বেটাকে আমি বলছি যে বেটা একটু অমুক জিনিসটা নিয়ে আসো তো তো কত বড় বাহানা পীরের বেটা তো বাহানা বলছে যে আমি জান্নাতে বসে আছি হিলা হবে না মানে ওরা মায়ের পায়ের কাছে বসে আছে হ্যাঁ বলছে আমি জান্নাতে বসে আছি হিলা হবে না তো হ্যাঁ তা আমি বললাম তো ওনার মা বলছেন যে বেটা মায়ের সেবা করতে হবে তবেই জান্নাত বলছে মায়ের পায়ের তলায় জান্নাত আমি পায়ের তলাতেই জান্নাতেই বসে আছি তো বাচ্চা ছেলে জি সুবহানাল্লাহ এ আমার প্যারা আল্লাহ জানি মায়ের পায়ের তলায় জোরে বলতে জান্নাত মায়ের পায়ের তলায় জান্নাত জান্নাত আম্মা যে ঠিকমতো নামাজ পড়তে পারে না ওই মায়ের বাচ্চার জান্নাত তার মায়ের পায়ের তলায় মা মুস্কুরিন হাসতে তোর বাবু কি আলো তোর বাপের পায়ের কিচ্ছু নয় দুটা ছাড়া হ্যাঁ এ আমার মা শোনো তোমার মায়ে তোমার পায়ের তলায় তোমার ছেলের জান্নাত আর তোমার ছেলের বাপের পায়ের তলায় তোমার জান্নাতকে আল্লাহ স্বামীর পায়ের তলায় মা জননীর জান্নাত জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আবার প্যারা সুবহানাল্লাহ
মায়ের পায়ের তলায় জান্নাত कुर्बान जाऊं ऐ फातिमा ज़हरा आपके मकाम पर लाखों सलाम कि आपके पैरों के नीचे उनके जन्नत है जो खुद दोनों भाई जन्नत के सरदार है। ये अमर प्यारा जानबी अमर बोलें जार एकटा कन्या सन्तान तार बाप मा जन्नती जार दुईटा कन्या सन्तान तार बाप मा जन्नती जार तीनटा कन्या सन्तान तार बाप मा जन्नती एकदम साहाबीर मुख चेहरा मलिन হয়ে গিয়েছে নবী আমার জিজ্ঞাসা করেন প্যারা সাহাবী এমনটা কেন চেহারার এই অবস্থা বলেন ইয়া রাসূলুল্লাহ যার পুত্রই পুত্র কন্যা নাই তার কি হবে নবী আমার বলতে আছেন এ আমার প্যারা যে চাই আল্লাহ আমার কন্যা সন্তান হোক কিন্তু পুত্র জন্মগ্রহণ করে সে চাই আমার কন্যা সন্তান হোক কিন্তু পুত্র জন্মগ্রহণ করে নবী আমার বলতে আছেন কাল হাসরের ময়দানে তার হাত আর আমার হাত ये हलो बेटीদের মাকাম জোরে পড়তে হবে সুবহানাল্লাহ এ আমার প্যারা আল্লাহ গনি এর শান বড় হচ্ছে যে এ নিজের বাপের বাড়িতে থাকে তখনও রহমত স্বামীর বাড়িতে থাকে তখনও রহমত পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক ও আল্লাহ পাক ঘোষণা করেন কুল হে রাসূল আপনি বলে দিন ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুন আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর রাজামন্দি পেতে চাও আল্লাহর সন্তুষ্টি পেতে চাও হে নবী মুস্তাফা আপনি এলান করে দিন ফাত্তাবিউনি আমি নবী মুস্তাফা আমার ইতাআত করো আমার ফরমা বরদারি করো নবী গো যে আপনার ইতাআত করবে যে আপনার ফরমা বরদারি করবে যে আপনার ফরমা আপনার গোলামীর তাপ নিজের গলাতে নিয়ে নেবে ডগরে ডগরে ঘোরা ঘড়ি লাগবে না আল্লাহ বলতে আছেন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাকে ভালোবাসার আগে আল্লাহ পাক বলতে আছেন ভালো তো আল্লাহ বাসবেন রব্বুল আলামিন ভালোবাসলে উপহার কি আল্লাহ বলতে আছেন ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আর বিগত জীবনের গুনাহকে maaf করে দাও নবী পাক সাহিবে লাউলাকে যে আনমোল তোহফা যার নাম হলো নামাজ যদি একজন হাজী নামাজ না পড়ে গ্রামওয়ালা যদি জানতে পেরে যায় কি নামাজ পড়ে না তো বলেন ওই হাজীকে সম্মান দিবে না লাখ যতই খরচ করুক দিবে না তো নামাজ বলতে আছে শোনো আব্দুল কাদের জিলানীর কারামত দেখে খুশ হয়ে যাও যদি আমি না থাকি তো কারামত থাকবে না এক খাজা এক খাজগানে কারামত দেখে খুশি হয়ে যাও যদি আমি নামাজ না থাকি তো কারামত থাকবে না আমি নামাজ এত মূল্যবান আব্দুল কাদের জিলানী আমার হক আদায় করেছেন তো মুর্দাকে ঠোকর লাগান মুর্দা জিন্দা হয়ে যায় খাজা এক খাজগান পানিকে ডাক দেন পানি দৌড়ে চলে এসে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ নামাজ বলতে আছে তোমার গায়ের নামাজিকে দেখিও না জি পীরের দোয়া কবুল হবে শুধু আপনি যদি দিল থেকে দোয়া করেন তো আপনার দোয়াও কবুল হবে একজন নামাজি মসজিদ থেকে বেরিয়ে বেরিয়ে বলছে আল্লাহ বুড়া হয়ে গেলাম নামাজ পড়তে পড়তে চাষ পড়ি ইসরাক পড়ি আওয়াবিন পড়ি কোপ সব নফল নামাজ পড়ি রব্বুল আলামিন শুধু কি মৌলবীদের দোয়াই কবুল করবে আমার করবে না শুধু কি পীরদের দোয়াই কবুল করবে আমার করবে না যদি দোয়া কবুল করো তো মাওলা নামাজি বুড়ার দোয়া কবুল করো তো এমন ব্যবস্থা করে দাও যেন আমি বসি বসি খেতে মসজিদ থেকে বের হয়েছে দেখে দুই ছেলাতে জওয়ানে ঝগড়া করছে ঝগড়া মিটাতে গেছে আর একজনা যে খুশি ছেড়াতে বুড়ার না গড়গড় করে রক্ত পড়ছে কোথায় ছিল পুলিশ সিপাহী এসি বুড়াকে বলছে তুমি যত লস্ত করে বুড়াকে নিজেই জেলখানায় একদিন দুদিন তিন দিন পরে বুড়া বলছে আল্লাহ আমি কোনো জুলম করিনি যারা ঝগড়া করছিল ওরা ঠিক মতো নামাজ পড়ে না আমি এত নামাজ পড়ি আর আমাকে ভরি রেখে দিয়েছ ইলহাম হচ্ছে বসি বসি খাবার দিয়েছিল বলছে মাওলা তুমি যদি এমন করে খাওয়াবা জানতাম তো দোয়া চাইতাম কবি বলতে আছেন শায়ের ইসলাম বলতে আছেন মাননে কা তরিকা তো আতা नहीं
कि हमें मिलता नहीं जब कभी अपने रब से दुआ किया कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए। আমার আব্বা একজন বলছে যে হুজুর এই দেখেন ড্রাইভার यार এত সানাক হুজুর পড়েনি কেন কে জানি বলে কেন বলে যে রাস্তা দিয়ে একবার যাই ও রাস্তা জীবনে ভুলে না। আব্বা বলছে তাই নাকি এই রকম ট্যালেন্ট তোমার ভিতরে বলে জি হুজুর বলে আমি যদি তোমাকে কোনো রাস্তায় নিয়ে যাই একবার তুমি জীবনেও ভুলবে না তো বলছে না হুজুর একবারে আমার একবার সানাক হয়ে যাবে তো বলে চলো তো বাবা আমার বদনাটা দাও মসজিদে চলো ওযু করে আসি আমি হ্যাঁ ওনাকে নিয়ে গেছেন মসজিদে বলে তুমি ওযু করবে না তো আমি তো নামাজ পড়বো না তো কেন ওযু করবো তাও করো না নামাজ না পড়বে তো কি হয় করো ওযু করার পরে আব্বা বলছে তাহলে আমার সঙ্গে 2 রাকাত পড়ি হ্যাঁ হ্যাঁ তো উনি যেমন পড়েন ও তেমনি ইশারাতে পড়লেন। আব্বা বলছেন আজকে তোমাকে রাস্তা দেখিয়ে দিলাম যদি সত্যিকারের ড্রাইভার হও তো রাস্তা ভুলবে না। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি রহম এই রকম করে আল্লাহ পাক আল্লাহ তার বান্দাদেরকে নামাজি বানিয়ে দিয়ে থাকেন হ্যাঁ কবুল ও মকবুল করে থাকেন শান ও শওকতকে বুলন্দ বালা করে থাকেন। একবার প্রাণ ভরে দরুদ পাক পড়েন একটা কথা বলেই বক্তব্যের সমাপ্তি ঘটাই আল্লাহুম্মা সাল্লি আপনার আমার কোনো ফের যায় হবে না জোরে পড়তে হবে। আপনি নিজে খাবার খাবেন আল্লাহ আপনাকে নেকি আতা করবে। আপনি নিজে খাবার হাতের জীবাণু নষ্ট করার জন্য আপনি আপনার হাত ধোবেন আর হাত ধোয়ার কারণে আল্লাহ পাক 70টা লোক আল্লাহর রাস্তায় শহীদ হলে যে সওয়াব সেই সওয়াব আমলনামায় লিখে আপনার একটা কর্ম ফলে যাবে না। শুধু তাই নয় আপনি পায়খানা করবেন তারও সওয়াব কিন্তু তরিকায় সব যেন তরিকায় মুস্তাফা হয়। হ্যাঁ আল্লাহ মানি এ আমার প্যারা একজন নবীর দুশমন ছিল তো বলছি নবী মুস্তাফা এমন এটাকে বর্ণনা করা যে পায়খানা কি করে করতে হবে সেটাও বোঝা একদিন আর কোষ্ঠকাঠিন্য হয়েছে কোনো অবস্থায় তার মাল ডেলিভারি হয়নি খুব এত কষ্ট তো মনে করলেন পেয়ারা মুস্তাফা বলেন তো দেখি একবার এই হাতটাকে বাম দিকে লাগিয়েছে কোনইটাকে পেটে লাগিয়েছে বাম পাটা রেখে ডান পাটাকে ফাঁক করে বসেছে আর এক দুশ্মনকে মারবার লেগে গাছের ওপরে কফি জলের ফাঁস লাগিয়ে বসেছে। নূর মোহাম্মদ বলে এক হাফিজ সাহেব আমার ভক্ত আছে মালদাতে জি তো ও আমাকে বলছে যে হুজুর আপনি কি বলছেন মসজিদে প্রবেশ করবা তো ডান পা দিন বাথরুমে যাবা তো বাম পা দিন প্রথমে বাম পা দিবা তাহলে দেখি পাবা তাহলে মাঠে কোন পাটা দিব ওখানে তো আর পা দিই দরজা নাই। আমি বললাম যে আরে তোমার প্রশ্নের তো উত্তর দেওয়া খুব মুশকিল হ্যাঁ তবেও শুনে রাখো যে জায়গায় বসবার ইরাদা হবে ওই জায়গাতে বাম পাটা বাড়িয়ে দিবা বাস তোমার সবের কাজ পর্যন্ত তুমি পৌঁছে গেছো। এদিকে কপি কলরা ফাঁস লাগিয়ে টান মারতে আছে আর যেমনই টান মারা বললেন এ মোহাম্মদ বিশ্বাস হয়ে গিয়েছে তুমি আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই যদি আমি তোমার এই তরিকা আজ না আপনিয়ে নিতাম আজ তো জান চলে গেছে তোমার তরিকা যদি আপনিয়ে লে তো ঈমানও বেঁচে যাবে জানও বেঁচে যাবে। নবী মুস্তাফা সাহিবে লৌলকের এক সচ্চা প্রেমী
এক মহিলার প্রেমে পড়ে গেছে। পীর সাহেবের কাছে তাবিজ দিয়েছে, পয়সা নিয়েছে, কাজ হয়নি। মৌলভী সাহেবের কাছে তাবিজ দিয়েছে, পয়সা দিয়েছে, কাজ হয়নি। একজনা বললেন যে ভাই এক কাজ কর, অমুক জায়গায় এক পাদ্রী আছে, ওর কাছে যদি যেতে পারিস তো বিধি অবশ্যই তোর হয়ে গেল মনে কর। ও ও প্রেমে মাতোয়ারা, ও তেঁতুল তলা আর অমুক তলা কোনো তলা চিনে রাখো। হ্যাঁ, ও সোজা হাজির পাদ্রীকে যে বলতে আছে অমুক মহিলাকে আমি ভালোবাসি, তুমি আমাকে তাবিজ করে দিবে। তো বলছে দিব, কিন্তু 40 দিন কোনো নেকি করতে পারবা না। 40 দিন জোরে বলতে হবে, 40 দিন কোনো নেকি করতে পাবে না। তো বলছে 40 দিন কেন? তুমি যদি বলো তুমি 3 মাস ঘর থেকে বেরাবো, কিন্তু তাবিজ দিবে তো? বলে হ্যাঁ, আমার 100 ভাগ গ্যারেন্টি দিচ্ছি ওর সব কিছুর বিবাহ হয়ে যাবে। হ্যাঁ, ঈদ ঘরে তালা মেরে রেখে দিয়েছে। আর বিবিকে বলেছে শোন, তুই আমার চোখের সামনে তো আসবি না, আর মা যেন না আসে একবার, কারণ ও জানে মায়ের চেহারা দেখা মাত্র একটা হজ আর উমরার সওয়াব আপনা আপনি ছাপা হয়ে যাবে, লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা যদি সামনে আসে তাহলে সুবহানাল্লাহ তাকানোর সঙ্গে সঙ্গে একটা হজ একটা উমরা সব আমল নামায় হয়ে যাবে। একটা কেন এখানে তো নেকির পাহাড় হয়ে গেল। যে মা যেন সামনে না আসে, এক মা 40টা দিন এদিক সেদিক করে ওখানে ঘরের ভিতরে বসে চোখ বন্ধ করে সুবহানাল্লাহ পার করে দিল। বিবি বলছে 40 দিন যা, গজবের রাস্তায় যাবি তো যা। হ্যাঁ, ও তখন চোখ বন্ধ করি, হ্যাঁ টুকটুক করি শুধু জমিনটুকু দেখতে পাই, ঘোড়ার মতন ওরকম করে হাঁটছে, যাতে কোনো নেকি না করতে হয়, নেকি না হয়ে যায়। তো যেমনই ওই পাদ্রীর বাড়ির কাছে চলে এসেছে, আর তো গুনাহ হওয়ার চান্স নাই, এবার তো ঢুকলাম বলে ওর ঘরে। আর তো ওইখানে একটা ছোট্ট ছিল ঢিলা, পায়ে করে সরিয়ে দিয়েছে। জোরে পড়বেন না, জোরে পড়তে হবে। ঢিলা সরানো ছিল, ঘরের ভিতরে গেছে, পাদ্রী রচ্চ চেহারার দিকে তাকিয়ে বলতে আছে তোমার তাবিজ হবে না, তুমি নেকি করেছো। আর ওখানে ছিল বাঁশ, বাঁশ তুলেছে তোর মাথাকে ফাটে 40টা দিন আল্লাহর নাফরমানি করলাম। আর তুই বলিস কিনা তাবিজ দিতে পারবি না, তো পারবি না, তুমি কেন টাকা নেবে? আমি কেন তো কোনো কাজ করিনি। পাদ্রী বলছে আমার ঘরে ঢুকবার আগে যে ঢিলাটা সরিয়ে দিয়েছো, এর পরিবর্তে আর তোমার আল্লাহ তোমাকে 10টা নেকি আমল নামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি তোমার কপালে দেখছি আসমানের তারকার রাতগুলো যেমন জলজল করে জ্বলে, ওই কপালের মধ্যে তোমার নেকি ওই তারা জলজল করে জ্বলতে আছে। সুবহানাল্লাহ। যেমনই বলা ওই লোকটা ইস্তেগফার করে বলে মাওলা 40 দিন নাফরমানি করার পরে যদি তুমি তোমার বান্দাকে না ছাড়ো তো আমার ওই মহিলার দরকার নাই, আমাকে দামানে মুস্তাফা পাদ্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে পাদ্রী তুমি কেন কাঁদো? বলে কাঁদতে আছি এই কারণে তুমি যে মালিকের ইবাদত করো আর তুমি যে মালিকের পাঠানো দূত প্যারা মুস্তাফা যে তাবেদারি করো, তার তাবেদারি করনে वाला সামান্য নেকিও আল্লাহ জায়ে হতে দেন না। এহেন মালিককে ছেড়ে दूसरा মালিক ধরা আমি গওয়ারা করছি না, এই জন্য আমার সদল বলে পড়তে আছি লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার প্যারা দামানে মুস্তাফাকে চেপে ধরুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মা বাপের খিদমত করুন। মা বাপ अनमोल জিনিস। এই গত সপ্তাহে আগের সপ্তাহে আপনার ঝাড়খণ্ডের আসকাঁধা বলে জায়গা থেকে একটা লোক তদবিরের জন্য চিকিৎসার জন্য আমার কাছে এসেছে। কি করতে মা বাপের কথা উঠলো তো ফুপিয়ে কেঁদে উঠেছে। বলছে আব্বা আমরা 5 ভাই, তা আব্বা আমার বাপ, আমরা 6 ভাই, আমার বাপ আমার 5 ভাইকে সব দিয়ে দিয়েছে। কিন্তু বাপ যেদিন বুঝতে পারলো যে আমি তার ভালো ছেলে, সেদিন আমার মাথায় হাত বুলিয়ে কেঁদে চলে যায় বাপ। কিন্তু কসম খোদার বলি
এই যে হাত মিলিয়ে দোয়া করার ফজিলত, আপনি যদি আজকাল আসেন তো দেখতে পাবেন আমার 5 তলা বিল্ডিং। আমি আজ মনে মনে করছি যে বাপ যদি তুমি থাকতা, যে বেটাদেরকে দিয়েছিলে সম্পত্তি তাদের নাই, তারা বিক্রি করছে আর আমি কিনতে আছি। আমি বললাম শোনো, তুমি যে তোমার ভাইরা বিক্রি করে আর তুমি ক্রয় করতে আছো, এতে তোমার বাহাদুরি কিছু নাই, তাকে ওদেরকে দিতে হবে, হাত তোমাকে দিও। সুবহানাল্লাহ, আল্লাহ জানে। মা বাপের খিদমত করুন, মা বাপ আনমোল জিনিস। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। বাস এতটুকু করলে আপনার জীবন সুন্দর হবে, মধুময় হবে। আর নিজ স্ত্রীর ওপরে সুন্দর ব্যবহার করুন। তার কারণ হলো স্ত্রী লোককে, পুরুষ মানুষকে আল্লাহ গিফট করেছেন জান্নাতে, হাওয়াকে গিফট করা হয়েছে, আর গিফটের দাম সব সময় বেশি। বাস এই বলেই বক্তব্যের সমাপ্তি ঘটাই করছিলাম। বান্দা যখন নফসের ওপরে জদ্দোজেহাদ করে, নেক কামের রগবত বেড়ে যায়, তো নফসে লাওয়ামাতে পৌঁছে যায়। আরো জদ্দোজেহাদ করতে থাকে, আরো নেক কাম করতে থাকে, নফসে লাওয়ামাতে পৌঁছে যায়, নফসে মুলহিমাতে পৌঁছে যায়। বান্দা তখন কিসে আল্লাহ খুশি হবে, এই জন্য নেক কামের তলবদার হয়ে যায়, তলব করতে থাকে। আল্লাহ পাক তাকে নফসে মুতমাইন্না আতা করে দেন। নফসে মুতমাইন্না আতা করার পরে তার হৃদয় তো শান্ত হয়, কিন্তু নেক কাজের জন্য তার মন সদা তৎপর হতে থাকে। এ আমার প্যারা, তখন আল্লাহ পাক তাকে যে নিয়ামতে আজমা আতা করে, সেটা হলো রাজিয়া স্তর আতা করে। আল্লাহ তার উপরে রাজি হয়ে যান। তারপরে আল্লাহর বান্দা আল্লাহর প্রত্যেকটা কাম সুবহানাল্লাহ হুকুমকে পালন করার চেষ্টা করে, আর তার উপরে সে তৎপর হয়। ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক, সুম্মাস্তাকামু, সাবিত কদমে থাকে, ওই মর্তাবাতে পৌঁছে যায়। আর যখন পৌঁছে যায়, তারপরে স্তরের নাম হলো মারজিয়া। আল্লাহ বলেন বান্দা, এত দিন আমার মর্জি তলব করেছি, আর আমি তোর মর্জি তলব করেছি, বল কার জন্য দোয়া চাইবি, আমি দোয়া কবুল করি। এই আমার প্যারা, বাস নামাজ পড়ুন, নামাজ মূল্যবান সম্পদ। এই বলেই বক্তব্যের সমাপ্তি। আল্লাহর কাছে হাদিসে পাক বর্ণনা করতে ত্রুটি বিচ্যুতি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা وعلى آله